প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আপনাদের সম্মুখে আমি হাশেম বয়াতি। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমি আপনাদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নেই। আমি একটা ফটো পোস্ট করছিলাম, ওই যে নেত্রকোনার আমোদপুর বেড়া। আমি বলছি আমি হাশেম বয়াতি, আর আমোদপুর বেড়া হইল মহারতী। আমি কিন্তু উনাকে বলছি। আর মহারথী শব্দের অর্থ হল একজন সৈন্যদক্ষ, যে সেনাপতি পদে, দেশের সেনাপতি পদে বরিত হয় তাকে সৈন্যদক্ষ মহারথী বলা হয়। একজন পীর মাশায়েখ, কাটি আলেম যিনি পীর মাশায়েখ, ওনাদেরকেও মহারথী বলা হয়। রাজা বাদশাকে কিন্তু মহারথী বলা হয় না। মহারথী যারা মহাজন তাদেরকে মহারথী বলা হয়। এই জন্য আমার কথাটা আমি উড্ড করে নিলাম। আপনারা আমার ফেসবুকের ভাই ও বন্ধুগণ, আমার কথাটা আপনারা রাগ করবেন না। আমি আপনাদের সন্তান, আমি কেন্দ্রের সন্তান, আমি বাংলাদেশের সন্তান। আমার দেশ ও দেশের বাহিরে যারা দেখছেন আমাকে মাফ করবেন। আমি আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিতেছি। আমি গান লিখি, গান গাই, যারা বেশি কথা বলে তাদের ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। এটা আমার মুখের কথা না, মহা জ্ঞানী গুণী যারা তারা বলছে বেশি কথা বললে ভুল হইতেই পারে। আমাকে আপনারা মাফ করেন, দয়া করে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। মহারথী আমি মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়ছি সময় দেখছি মোহাম্মদ হানিফার সেনাপতি হইল গাজী রহমান। সেই গাজী রহমানকে মোহাম্মদ হানিফা বলিয়াছিল যে আপনি আমাকে এই পথ নির্দেশনা করে দেন, আমি কি মদিনায় থাকবো, না দামেস্কে যাব, না কারবালায় যাব। তখন এই কথাটা মোহাম্মদ হানিফা বলছিল, আমি কিন্তু যেটুকু পড়ছি বই পুস্তক এটাকে বলতেছি, আমি তো আর কোনো জ্ঞানী গুণী না। আমি গান লিখি, গান গাই, আমার গানের তো গোয়াও বুঝি না আমি, আমার কিন্তু বাদ্যযন্ত্র বাজাই না আমি। আর আমার বাপের নিষেধ, যে সময় বিষাদ সিন্ধু পড়ছিলাম ফলাইয়া দিয়েছেন পানির মধ্যে। আমি মুন্সি মানুষ, তুই কাফের বই ফরস, এইজিদের বই ফরস, এইটা করিয়া আমি আপনার বাদ্যযন্ত্র বাজাই না। টেলিভিশনে গান গাইলেও গিয়ে হারা বাজায়। এই আপনার প্রোগ্রাম করাতে গেলে, পাবলিক প্রোগ্রাম, তখন আমার স্টাফ নিয়ে যায়। আমি কিছুই বাজাই না। একতারাটা হাতে রাখি শু, ওই যে একতারাটা এটা হাতে রাখি শুধু শু। আমি বাজাইতে পারি না, কোনো যন্ত্রই পারি না বাজাইতে। আপনাদের কাছ থেকে আমি মাপ চেয়ে নিতেছি। তখন আপনার এইজিদের সেনাপতি ছিল অথবা ওলিদ, এইজিদের সেনাপতি ছিল সীমার, এইজিদের সেনাপতি ছিল ওই আরও অনেক সৈনিক ছিল। যারা কয়েক হাজার সৈনিকের অধিনায়ক হয় তাকে মহারথী বলা হয়। আর তো পীর মাশায়েখের কথা বললাম। এই মহারথী কথাটা তো আর এরকম সাধারণ কথা নয়। আমি কিন্তু কথার চলে, মুখের কথায় বলিয়া বলছি যে আমি বয়াতি, হে বেটা মহারথী, এই কথাটা বলছি। আমরা আমাকে দেখছি লেখা যে কাকু মহারথী কাহাকে বলে। বাবা, আমি যে সমস্ত বই পুস্তক পড়ছি, পড়িয়া জানছি যে এরা মহারথী। পীর মাশায়েখ যারা কাঠি পীর তারা মহারথী। আল্লাহর অলি যারা, যেমন শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লিল আলাহে, ওনাকে মহারথী বলা যায়। আমরা পাপী মানুষ, ওনার উসিল্লা আমি অনেক সময় এখানে যাই, গিয়ে বলি। তো এইটা জানছি বাবা যে একজন সৈনিক, দেশের সেনাপতি, যে তাকে মহারথী বলা হয়। আবার রাজা বাদশাহের মহারথী বলা হয় না, পীর মাশায়েখকে বলা হয়। এইজিদের যে সেনাপতি ছিল অতবে ওলিদ, সীমার, যে সীমার ইমাম হুসেনকে শিরচ্ছেদ করেছিল, সেই সীমারকেও ইয়াজিদ সেনাপতি পদে বরিত করেছিল। বলছিল তুমি আমার সৈন্যদক্ষের মধ্যে একজন মহারথী। আমি এই সমস্ত বই পড়ে এই কথাটি বলছি। আমার ভুল ত্রুটি হইতেই পারে, আমাকে মাফ করেন, আমি মাফ চাইতেছি। ওগো রাগ হিংসা ঈর্ষা থাকলে প্রেম চলে না, রাগ হিংসা ঈর্ষা থাকলে প্রেম চলে না। দেখেন, আমি এই যে লাল সবুজ বানছি, এটা কিন্তু আমার গামছা, সবসময় কান কথা হে। এই লাল সবুজ নিয়েও কথা হয়।
এইটা আপনার যারা বান্ধে এই যে গুল হরিয়া লাল দেয়া এরা মাথার মধ্যে আপনার চুল নাই। আমার তো চুল আছে, দেখেছেন আমার কত চুল, এক আঞ্জা চুল আমার। আমি চুলের জন্য বান্ধি না, আমি এগুলি আপনার বাউল মানে আউল, আউল মানে কেফা, কেফা মানে পাগল। এই সমস্ত বই পুস্তকে পাইছি, জ্ঞানী গুণীদের মুখে শুনছি শুনছি আমি আপনার, আমি কি জানি বলেন? আপনারা আমাকে লাইক শেয়ার করেন। আমি কি জানি? একটা গানের লাইন বলতেছি, রাগ হিংসা ঈর্ষা থাকলে প্রেম চলে না, ওগো শুদ্ধ চিত্তের প্রেমিক যারা মান কুলো মান দারে না। রাগ হিংসা ঈর্ষা থাকলে প্রেম চলে না, রাগ হিংসা ঈর্ষা থাকলে প্রেম চলে না, রাগ হিংসা ঈর্ষা থাকলে প্রেম চলে না।